শীতের পিঠা খাওয়ার জন্য মাটির চুলা বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। এই যে সকালে ঘুম থেকে উঠেই আমি কাজ শুরু করেছি। রাইস কুকারে আগে দুধের ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে ভর্তা ভেজে 5-6 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। সকালে আজকে এটাই খেয়ে নেব। তারপরে আজকে আমি চকে থেকে মাটি এনে মাটির চুলা বানাবো। সামনে আমার ননদরা আসবে এবং শীত আসতেছে। শীতে কিন্তু আমাদের বাড়িতে অনেক রকমের পিঠার আয়োজন হয়, আর এই পিঠাগুলো কিন্তু রাইস কুকার বা গ্যাস, কারেন্টের চুলা এগুলো সবই আছে, কিন্তু এগুলোতে বানানো যায় না। তাই ভাবলাম মাটি দিয়ে 2টা চুলা বানিয়ে নিব। এই যে দেখেন, চুলা 2টা আমার বানানো হয়ে গেছে। আমার চুলা দুটো কীরকম হয়েছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আগে থেকে এত বেশি চুলা বানাতে পারি না, তারপরও আজকে প্রথম চেষ্টা করলাম। কেমন হয়েছে বলবেন আপনারা। এই যে চুলাগুলো ভালো করে লেপে পোছে নিয়েছি। এর মধ্যেই হাজব্যান্ড ফোন করে অনেকগুলো জিওল মাছ, ছোট মাছ এনেছে। আজকে তো সারা রাত দিন যাবে আমার এই মাছগুলো করতে। দেখেন, মাছগুলো একদম দেশি, হাতে থেকে ধরে নিয়েছে আসছে এবং একদম তাজা। দেশি মাছ বলে ছোট, তবে এর সাথে কিছু ছোট মাছও দিয়েছে। ছোট মাছগুলো আরও বেশি সুন্দর, আর সবগুলো মাছই কিন্তু টাটকা। এ ধরনের মাছ কিন্তু খেতে অসম্ভব মজা, বড় মাছের থেকেও। এই যে মাছগুলো এখন কেটে ধুয়ে নেব। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।